মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এমপির ছেলে আসিফুর রহমান খান। প্রতিদ্বন্দ্বী তিনিও একই পরিবারের শাহজাহান খানের চাচাতো ভাই এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান। মাদারীপুর থেকে শহরের হাসপাতাল রোড থেকে নির্বাচনী পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম খান। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান এবং প্রার্থী হয়েছেন, আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাহান খানেরই চাচাতো ভাই, পরপর সাবেক দুই পারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই যে নির্বাচন, পাল্টাপাল্টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গেছে। এখানে আমরা আছি পাভেলুর রহমান শফিক খানের একটি নির্বাচনী ক্যাম্পে। এই নির্বাচনী ক্যাম্পে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ আছে এবং তারা কিন্তু যাদের কর্মীদেরকে দাঁড়ে দাঁড়ে ভোট চাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এখান থেকেই সম্পন্ন করে। আমরা জানতে চাই যে এখানে নির্বাচনের পরিস্থিতি কেমন, দুইজন প্রার্থী নির্বাচনের পরিস্থিতি মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, ভালোভাবে চলতে আছে। আমরা ছিলাম এই যে দেখছেন যে একেবারেই তৃণমূল ভাবে যে আমরা দেখছি যে এই ধরনের কেন্দ্র কিন্তু সকল প্রার্থী আছেন। আনারস প্রতীকের যে প্রার্থী আসিফুর রহমান খান তারও আছে এবং পাভেলুর রহমান শফিক খান আছে। প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে গ্রামগঞ্জেও কিন্তু এরকম ছোট ছোট নির্বাচনী প্রচারণার ক্যাম্প যারা কিছু তৈরি করেছে, যারা প্রার্থীরা তারা নিজেরা কিছু কিন্তু তাদের সমর্থকরা, কর্মী সমর্থকরা নিজেরাই কিন্তু এইরকম চায়ের দোকানের পাশে ছোট একটা জায়গা একত্রিত হয়ে এখানে এই ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।